আজকের এই পর্বে আমরা নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি এই সূত্রগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের করতে খুব সুবিধা হবে, আমরা সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সবার প্রথমে এখানে বলা হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমরা এখানে সূত্রগুলোকে দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে সূচকীয় সূত্রাবলী, একটা হচ্ছে লগারিদমীয় সূত্রাবলী। এখানের মধ্যে সব সূচক নিয়ে সূত্রগুলো আছে, আরেকটা হচ্ছে লগারিদম নিয়ে সূত্রগুলো আছে, আমরা দুইটা ভাগে দেখিয়েছি। তো এখন আমরা সূচক রিলেটেড যে সূত্রগুলো সেগুলো দেখব। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ আমরা জানি যে এই এ হচ্ছে ভিত্তি, এম হচ্ছে পাওয়ার, এ হচ্ছে ভিত্তি, এন হচ্ছে পাওয়ার। তো আমরা যদি দেখি যে দুইটা ভিত্তি একই এবং মাঝখানে গুণ চিহ্ন, ভিত্তিগুলো একই এবং মাঝখানে গুণ চিহ্ন, তখন আমরা ভিত্তিটাকে একবার লিখব আর পাওয়ারগুলোকে যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলব। আবারও বলতেছি, যদি ভিত্তি একই হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা যেই কাজটা করব, ভিত্তিটাকে একবার লিখব, পাওয়ারগুলোকে যোগ করে দিব। এ টু দি পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 3, তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 7 প্লাস 3 অর্থাৎ এ টু দি পাওয়ার 10। এইরকমভাবে আমরা লিখে ফেলব। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। দেখেন ব্র্যাকেটের মধ্যে এই এম হচ্ছে পাওয়ার, ব্র্যাকেটের বাহিরে এন হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এম এন, এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার 7 ও হোল টু দি পাওয়ার 3, তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 7 ইন্টু 3 অর্থাৎ এ টু দি পাওয়ার 21, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আসেন এর পরেরটাতে যাই। এখানে বলা হলো এ টু দি পাওয়ার এম প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ। এটার মানে কি? এটার মানে হলো ভিত্তির পাওয়ার হিসেবে যেটা আছে, এখানে পাওয়ারের মধ্যে আমরা একটা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এই পাওয়ারটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো, পাওয়ারটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো। একবার লিখবো এ টু দি পাওয়ার এম, পাওয়ারের মধ্যে যেহেতু যোগ চিহ্ন, তাহলে ভেঙে লিখতে গেলে আমরা মাঝখানে দিব গুণ চিহ্ন। পাওয়ারের মধ্যে যেহেতু যোগ, তাহলে ভেঙে লিখতে গেলে আমরা দিব গুণ চিহ্ন। এবার আমরা আবার লিখব এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার এম প্লাস 1। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আমি একটু দেখাই, যদি জিনিসটা এরকম হইতো যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার 1, তখন আমরা কি লিখতাম? ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে ভিত্তিটাকে একবার লিখব, পাওয়ারগুলোকে যোগ করব, এম প্লাস 1, এ টু দি পাওয়ার এম প্লাস 1। তাহলে একই রকমভাবে আমি যদি এইটা আমার অঙ্কে দেওয়া থাকে, আমি তাকে ভেঙে এইভাবে করে লিখতে পারবো, এ টু দি পাওয়ার এম প্লাস থাকার কারণে আমরা গুণ চিহ্ন দিব এ টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে একই রকমভাবে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা ভাগ করতাম, তাহলে কি করতাম? ভাগ করতাম। যোগ থাকার কারণে গুণ, তাহলে বিয়োগ থাকলে ভাগ। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার আমরা যাই পরবর্তীটাতে, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু বি। তাহলে এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 1/m, এটা আসলে কি বুঝাইছে? এখানে বোঝানো হলো যে আমি এ কে একা বানাইতে চাই, এ তাকে আমি একা বানাবো, তাহলে এ এর পাওয়ার এটাকে যে করেই হোক ভ্যানিশ করে ফেলতে হবে, সরাইয়া ফেলতে হবে, কারণ আমি এ কে একা বানাইতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এই এমকে যদি সরাইতে হয়, এম হচ্ছে পাওয়ার, তাহলে এই পাওয়ারের সাথে আমি আবার 1/m গুণ করব। মানে এই যে ভিত্তিটাকে 1/m দ্বারা, সূচকটাকে 1/m দ্বারা উন্নীত করি, এ এর সূচককে 1/m দ্বারা উন্নীত করি, এ এর সূচককে 1/m দ্বারা উন্নীত করি। আমার কিন্তু উদ্দেশ্য এর এই পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে। আচ্ছা, আপনি যে এখান থেকে পাওয়ারটাকে 1/m দ্বারা গুণ করলেন, তাহলে এখানেও বি এর পাওয়ারটাকে 1/m দ্বারা গুণ করবেন, কারণ বি এর তো একটা পাওয়ার আছে 1, তার সাথে আপনি 1/m গুণ করলেন। আমি একটু লিখে দেখাই এখানের মধ্যে যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু বি। আচ্ছা, বি এর পাওয়ার কি কিছু নাই? 1, তাহলে এ টু দি পাওয়ার এম, এই পাওয়ারের সাথে আমি 1/m গুণ দিব। হ্যাঁ, তাহলে এম এম কাটা যাবে, এই বি এর 1-এর সাথে আমি 1/m গুণ দিব পাওয়ারের মধ্যে, তাহলে কি হবে? এম এম কাটা, শুধু এ থাকলো, আর বি টু দি পাওয়ার 1/m হয়ে গেল। এখানে কিন্তু এ একা হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এই সূচকীয় কোনো রাশিকে, সূচকীয় কোনো সমীকরণকে, কোনো একটা চলককে একা বানাইতে চান, সূচকীয় সমীকরণে কোনো একটি চলককে বা ভিত্তিকে
একা বানাইতে চান তখন আপনি এইভাবে করে বানাইতে পারবেন, যে এখান থেকে পাওয়ার যত আছে আমি তার বিপরীতটা দিয়ে গুণ করব, মানে পাওয়ারকে তার বিপরীতটা দিয়ে আবার ওই পাওয়ারকে গুণ করব, পাওয়ারটাকে তার বিপরীত মান দিয়ে গুণ করব, পাওয়ারটাকে তার বিপরীত মান দিয়ে গুণ করব, তাহলেই দেখবেন ফলাফল আপনার সামনে চলে আসবে। তাহলে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b, তাহলে আমি এখন 1/m দ্বারা উভয় পক্ষকে পাওয়ারকে উভয় পক্ষকে গুণ না, উভয় পক্ষের সূচককে 1/m এ উন্নীত করলাম, তাহলে তখন a ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/m। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখেন a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, ভিত্তি যেহেতু একই, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব, a টু দি পাওয়ার m মাইনাস n। এবার এখানে দেখেন a টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/a, এটা আপনারা সবাই জানেন। a টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু, আমরা যে কাজটা করব, এই পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমরা একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, ব্যাস। পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। এইবার যে কাজটা করব, মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে সব কিছু নিচে বসাই দিব। যদি এখানে থাকতো a টু দি পাওয়ার মাইনাস 3 থাকতো, যদি থাকতো a টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে সেই ক্ষেত্রে এই যে মাইনাসের পরিবর্তে আমরা একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। এবার মাইনাস ব্যতীত বাকি যে অংশটা তাকে আমরা নিচে বসাবো, b টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে আমরা কি লিখব, মাইনাসে যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এখানের মধ্যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n মাইনাস m। এটা আবার কি লিখলো স্যার? আপনি না আগের বার দেখাইলেন যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, এখন আবার এটা আবার কি 1 ডিভাইডেড বাই এরকমভাবে লিখলো, কেন লিখলো? তার কারণ হচ্ছে, যখন উপরের পাওয়ার, মানে এই যে দেখেন ভাগ চিহ্ন, ভিত্তি মিলে গেছে এবং মাঝখানে ভাগ চিহ্ন আছে, তখন উপরের পাওয়ার যদি বড় থাকে আর নিচের পাওয়ার যদি ছোট থাকে, তখন এটা ঠিক আছে, a টু দি পাওয়ার m মাইনাস n। কিন্তু যদি ঘটনা এরকম হয়, ভিত্তি মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন, তবে উপরের পাওয়ারটা ছোট, নিচের পাওয়ারটা বড়, তখন আমরা এরকম উল্টায়া লিখব, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, দেখেন আমি লিখলাম a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7। তাহলে এইটার হিসাবে লেখার দরকার 1/a টু দি পাওয়ার বড়টা বিয়োগ ছোটটা, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার বড়টা বিয়োগ ছোটটা, এইভাবে করে, অর্থাৎ 1/a টু দি পাওয়ার 4। কিন্তু আসেন আমি আপনাদেরকে দেখাই, নর্মালি আমাদের মোটামুটি সবারই এটা বেশি মুখস্থ থাকে। তাহলে এখন যদি এরকম থাকে a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7, নর্মাল যেই সূত্রটা আমাদের মনে আছে যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে, তাহলে a টু দি পাওয়ার 3 মাইনাস 7 নর্মালি এইভাবে করে হওয়ার কথা, তাই না? তাহলে a টু দি পাওয়ার মাইনাস 4। এইমাত্র না আপনি শিখলেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হবে, একটা ভাগ চিহ্ন দিতে হবে, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। তাহলে কিন্তু ঘুরে ফিরে সেই একই রেজাল্ট আসতেছে, কোনো সমস্যা নাই। তবে এটা যদি আপনি সরাসরি মুখস্থ রাখতে পারেন, তাহলে হয়তো ওই এত কিছু আর চিন্তা করা লাগলো না, আপনি ডাইরেক্ট এটা মনে রাখতে পারলেন যে যেহেতু উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার বড়, তাহলে 1 ডিভাইডেড বাই বড় পাওয়ার বিয়োগ ছোট পাওয়ার, এইভাবে করে, ঠিক আছে। এই যে এটা, তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তীটাতে যাই। এখানে তো যেই বিষয়টা যে দুইটা ভিত্তি ভিন্ন কিন্তু পাওয়ার মিলে গেছে, যদি আমরা দেখতে পাই যে দুইটা পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ দিয়ে লিখবো a ইকুয়াল টু বি, এইরকম। পরবর্তীটাতে এ বি হোল টু দি পাওয়ার m, ব্র্যাকেটের উপরে যেহেতু এই পাওয়ারটা আছে, তাহলে এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে সবার সাথে যাবে। ব্র্যাকেটের বাহিরে যেই পাওয়ারটা, এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরের সবার উপরে যাবে আলাদা আলাদাভাবে। তাহলে m যাবে a এর উপরে, m যাবে b এর উপরে, এই যে এটা। এবার এখানের মধ্যে mth রুট a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/m। জিনিসটা কি? সেটা হচ্ছে যে যখন শুধু রুট 5 থাকে, আমরা লিখি 5 টু দি পাওয়ার 1/2, ঠিক না? রুট 5 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/2, কারণ রুটের মাথার উপরে নর্মালি একটা 2 থাকে, তাহলে কিন্তু এই 2টাকে আর দেখানো হয় না, তাহলে রুট 5 ইকুয়াল টু, আমরা জানি যে রুটকে উঠাই দিলে আমরা লিখবো 5 টু দি পাওয়ার 1/2, একটা 1 একটা ভাগ চিহ্ন, আর রুটের মাথার উপরে যে 2 ছিল সেই 2টা নিচে বসছে।
যদি এরকম থাকে কিউবিক রুট 5, তাহলে 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই রুটের মাথার উপরে যেটা সেই 3টা বসবে এখানে। যদি এরকম থাকে 4th রুট 5, তাহলে 5 টু দি পাওয়ার 1 বাই রুটের মাথার উপরে যেটা সেটা। এটাই এখানে দেখানো হয়েছে mth রুট a। তাহলে সেই ক্ষেত্রে a টু দি পাওয়ার 1 বাই এখানে রুটের মাথার উপরে m, তাহলে এটা a টু দি পাওয়ার 1 বাই m। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার এখানের মধ্যে ব্র্যাকেটের উপরে এখানে n আছে, তাহলে n a এর উপরেও যাবে, b এর উপরেও যাবে, তাহলে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এখানের মধ্যে একটু আগে আমরা দেখছিলাম পাওয়ার মিলে গেছিল, এই জন্য পাওয়ার বাদ a ইকুয়াল টু b। আর এখন দেখা যাচ্ছে ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা ভিত্তিকে বাদ দিয়ে দিব x ইকুয়াল টু y। তো এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে সূচক সংক্রান্ত যেই সূত্রগুলো, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব লগারিদম সম্পর্কিত যেই সূত্রগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তাহলে এই যে আমাদের সামনে চলে আসলো লগারিদমীয় সূত্রাবলী। আমরা এখন লগারিদম সম্পর্কিত যে সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। লগ a বেস 1 ইকুয়াল টু 0। আমরা জানি যে লগের 3টা অংশ। লগের কয়টা অংশ? লগের 3টা অংশ। আমি যদি একটু লিখে দেখানোর চেষ্টা করি, একটা লগের 3টা অংশ থাকে। লগ, তো এই যে লগের একদম এই যে একদম নিচে এখানে থাকে ভিত্তি বা বেজ, লগের ভিত্তি বা বেজ। লগ এই শব্দটা যে একদম মাঝ বরাবর এখানে থাকে আর্গুমেন্ট। কি থাকে? আর্গুমেন্ট। এর নামই এটা, আর্গুমেন্ট। এখানে যেটা অবস্থান করে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। কার পাওয়ার? আর্গুমেন্টের পাওয়ার। ঠিক আছে, লগের 3টা অংশ। একদম নিচে যেটা বসে সেটা হচ্ছে লগের ভিত্তি, মাঝ বরাবর লগের আর্গুমেন্ট, একদম উপরে সেটা কিন্তু লগের পাওয়ার না, সেটা আর্গুমেন্টের পাওয়ার। এটা আর্গুমেন্টের পাওয়ার। এই হচ্ছে 3টা অংশ। যেমন মনে করেন যে এখানে আমাদের লিখলেন লগ 5 বেস 3 টু দি পাওয়ার 7। মনে করেন এমনি বোঝানোর জন্য লিখলাম লগ 5 বেস 3 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে এই যে 5 এটা হচ্ছে ভিত্তি, 3 এটা হচ্ছে আর্গুমেন্ট, 7 এটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। তো আমরা এখন যেখানে আসি লগ a বেস 1 ইকুয়াল টু 0, এটা কি? সেটা হচ্ছে লগের ভিত্তি হিসেবে যা খুশি তা থাকুক, কিন্তু আর্গুমেন্টের মধ্যে যদি 1 থাকে তাহলে পুরোটার মান হয়ে যাবে 0। লগের ভিত্তি হিসেবে বিভিন্ন মান বসতে পারবে, কিন্তু আর্গুমেন্টের মধ্যে যদি 1 বসে, আর্গুমেন্ট হিসাবে যদি 1 বসে, তখন সম্পূর্ণটার মান 0 হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখেন ভিত্তি আর আর্গুমেন্ট কিন্তু মিলে নাই। ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে নাই, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। তবে আর্গুমেন্ট যদি 1 থাকে, ভিত্তিটা কিন্তু 1 না, ভিত্তিটা অন্য কোনো কিছু, কিন্তু আর্গুমেন্ট হিসাবে 1 আছে, তখন এই পুরোটার মান হয়ে যাবে 0। পুরোটার মান কি হয়ে যাবে? 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লগ a বেস 1 ইকুয়াল টু 0। যে বিষয়টা লগের এই যে ভিত্তিটা, এই ভিত্তির ক্ষেত্রে কিন্তু একটা শর্ত আছে। লগের ভিত্তি, এখানে একটা জিনিস লক্ষণীয় যে লগের ভিত্তি কিন্তু ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারে না। লগের ভিত্তি ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারে না। লগের ভিত্তি 0 হতে পারে না। লগের ভিত্তি 0 হতে পারে না। লগের ভিত্তি 1 হতে পারে না। তাহলে কি হইতে পারে? লগের ভিত্তি 1 ব্যতীত, শূন্যের চেয়ে বড় 1 ব্যতীত ধনাত্মক সংখ্যা। এক কথায় বলতে গেলে 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। লগের ভিত্তি হিসেবে কি বসবে? শূন্যের চেয়ে বড় তবে 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা। শূন্যের চেয়ে বড় তবে 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা লগের ভিত্তি হিসেবে বসতে পারে। তাহলে লগের ভিত্তি একটা ধনাত্মক সংখ্যা, শূন্যের চেয়ে বড় 1 ব্যতীত একটা ধনাত্মক সংখ্যা, কিন্তু আর্গুমেন্টের মধ্যে 1, তখন পুরোটার মান হয়ে যাবে 0। এবার পরবর্তীটার মধ্যে যাই, লগ a বেস m বাই n। যদি আমরা দেখতে পাই যে একটা লগ সামনে আছে আর তার পাশে আর্গুমেন্টের এখানের মধ্যে 2টা সংখ্যা ভাগ আকারে আছে, লগ একা আর তার পাশে আর্গুমেন্টের মধ্যে 2টা সংখ্যা এরকম লব বাই হর মানে ভগ্নাংশ আকারে আছে, লব
বাই হর। তখন মনে রাখতে হবে এই লগটাকে আমরা উপরেরটার সাথেও লিখব, নিচেরটার সাথেও লিখব, তবে মাঝখানে মাইনাস চিহ্ন দিব, ভাগের কারণে মাইনাস চিহ্ন দিব। আমি আবারও বলতেছি, লগ তার পাশে যদি আর্গুমেন্ট লব বাই হর আকারে থাকে, তখন এই লগটাকে লব এবং হর দুইটার সাথেই লিখব এবং মাঝখানে মাইনাস চিহ্ন দিব। যেহেতু এখানে ভাগ আছে এই জন্য মাইনাস। যদি এখানে গুণ থাকতো লগ এ বেস এম এন, অর্থাৎ গুণ আকারে আছে, তখন এই লগ এ বেস এটাকে এম এর সাথেও লিখব, এন এর সাথেও লিখব এবং গুণ থাকার কারণে যোগ চিহ্ন দিব। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে এই যে এখানের মধ্যে দেখাবো। এই যে এখানের মধ্যে দেখেন, এই যে এখানের মধ্যে লগ এ বেস এম ইন্টু এন, লগের পাশে আর্গুমেন্ট দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তখন এই লগটাকে এম এর সাথেও লিখব, এন এর সাথেও লিখব এবং গুণ চিহ্নর কারণে আমরা যোগ চিহ্ন দিব। অর্থাৎ যখন ভেঙে ভেঙে লিখছি তখন গুণের কারণে যোগ, আর যখন ভেঙে ভেঙে লিখতে গিয়ে বিয়োগের কারণে এই যে এখানে ভাগ। ঠিক আছে, ভাগের কারণে বিয়োগ, যেটাই বলেন না কেন, এই হচ্ছে বিষয়। তাহলে লগ আর্গুমেন্টের মধ্যে দুইটা সংখ্যা ভাগাকারে আছে, মানে লব বাই হর, তখন এই ভাগটাকে উঠাইয়া আমরা বিয়োগ দিব লগ দুইটার সাথেই। আর লগের পাশে দুইটা সংখ্যা আর্গুমেন্ট, দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তখন দুইটার সাথেই লগকে লিখবো, গুণের কারণে যোগ চিহ্ন দিব। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইটাও হয়ে গেল। এবার লগের ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা যদি একই হয়, এক না কিন্তু, এক না, একই, হ্যাঁ, লগের ভিত্তি, কারণ আমরা জানি যে লগের ভিত্তি 1 হতে পারে না, এই জন্য কথাটা বললাম আর কি, যে লগের ভিত্তি যদি এক হয়, তাহলে আবার যদি কেউ কেউ ভাবে যে ভিত্তিও এক আর্গুমেন্টও এক, সেটা না। লগের ভিত্তি তো এক হতেই পারে না, শূন্যের চেয়ে বড় এক ব্যতীত ধনাত্মক সংখ্যা। আচ্ছা, তো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই সংখ্যা হয়, তখন সম্পূর্ণটার মান হয়ে যাবে 1। অর্থাৎ লগ 7 বেস 7 মান কত? 1। লগ 5 বেস 5 মান কত? 1। এই হচ্ছে বিষয়। এবার দেখেন দুইটা লগ, মাঝখানে গুণ চিহ্ন, যদি দেখা যায় একটা লগের ভিত্তি এবং আরেকটা লগের আর্গুমেন্ট, দুইটা লগ গুণ আকারে আছে, একটা লগের ভিত্তি আরেকটা লগের আর্গুমেন্ট মিলে গেছে, তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দেওয়া যায়। দুইটা লগ, তাদের মাঝখানে গুণ চিহ্ন, যদি দেখা যায় একটা লগের ভিত্তি আরেকটা লগের আর্গুমেন্ট মিলে গেছে, তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এই যে এখানে লগের ভিত্তি বি, এখানে লগের আর্গুমেন্ট বি, আর মাঝখানে গুণ, তাহলে আমরা তাদেরকে বাদ দিতে পারি। তাহলে দেখেন লগকে লিখব, ভিত্তিতে এখানে নাই, এই যে ভিত্তি, এই যে ভিত্তি এ, আর্গুমেন্ট তো এখানে নাই, এই যে আর্গুমেন্ট এম, ঠিক আছে, লগ এ বেস এম, লগ এ বেস এম, ঠিক আছে। তাহলে যদি আমরা দুইটা লগ, মাঝখানে গুণ চিহ্ন, একটা লগের ভিত্তি এবং আরেকটা লগের আর্গুমেন্ট মিলে যায়, তাহলে আমরা তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে লগ এ বেস এম, এই যে লগ এ বেস এম, এটা লেখা হয়েছে, ঠিক আছে। মনে করেন লেখা হয়েছে লগ 3 বেস 5 ইন্টু লগ 7 বেস 3। যেহেতু এই লগের ভিত্তি আর লগের আর্গুমেন্ট মিলে গেছে, তাহলে তারা বাদ। তাহলে আমরা লগটাকে একবার লিখব, ভিত্তি হিসাবে 7, আর্গুমেন্ট হিসাবে 5, এটাই বোঝানো হয়েছে। লগের, আমি যে বলছি যে একটা লগের 3টা অংশ, এই যে দেখেন লগের ভিত্তি, লগের আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পাওয়ার, লগ এ বেস এম টু দি পাওয়ার আর, লগ এ বেস এম টু দি পাওয়ার আর। তখন আর্গুমেন্টের যেই পাওয়ার আমরা তাকে লগের সামনে এনে বসাতে পারি, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটে না, সব কিছু ঠিকঠাক থাকে। আর্গুমেন্টের পাওয়ার তাকে একেবারে লগের সামনে নিয়ে এসে বসানো যায়, তাহলে এই আর সামনে আসবে, আর লগ এ বেস এম। এবার এখানে আমাদের দেখেন আর ইকুয়াল টু লগ এ বেস এন হলে এ আর টু এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এন। এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে একটা লগারিদমীয় রাশি, তাকে আমি সূচকীয় রাশিতে পরিবর্তন করতে পারি, আবার চাইলে সূচকীয় রাশি তাকে আমি লগারিদমীয় রাশিতে পরিবর্তন করতে পারি। এক্সচেঞ্জ হচ্ছে এখানে, চেহারার পরিবর্তন করতেছে। হ্যাঁ, একটা সূচকীয় রাশি তাকে চাইলেই লগারিদমীয় রাশিতে পরিবর্তন করা যায়, লগারিদমীয় রাশি তাকে চাইলেই সূচকীয় রাশিতে পরিবর্তন করা যায়। কিভাবে করে আসলে আমি একটু সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, ঠিক কিনা?
ঠিক তো? 5 স্কোয়ার ইকুয়াল টু 25। এটা হচ্ছে একটা সূচকীয় রাশি। দেখেন যে পাওয়ারের মাধ্যমে এই রাশিটাকে লেখা হয়েছে। সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ। এই যে সূচকীয় সমীকরণ, এখানের মধ্যে এই যে পাওয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তো এই জন্যই বলা হচ্ছে সূচকীয় রাশি বা সূচকীয় সমীকরণ, যেটা বলেন না কেন। তো এখন এখানের মধ্যে আমি এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে করে? একটা লগ লিখব, এখানে ভিত্তি কোনটা? 5। তাহলে এইটাই লগেরও ভিত্তি হিসাবে লেখা হবে। সূচকীয় রাশি বা সূচকীয় সমীকরণ, সেখানে যেটা ভিত্তি, লগের ভিত্তি হিসাবে সেই বসবে। আর এখানের মধ্যে পাওয়ার হিসাবে যে, সে এখন একা বসবে, আরেক পাশে গিয়ে একা বসবে। 25 আর্গুমেন্ট হিসাবে চলে আসবে। অর্থাৎ log 5 বেস 25 ইকুয়াল টু 2। log 5 বেস 25 ইকুয়াল টু 2। কীভাবে করে দেখেন? এই যে log 5 বেস 25কে লেখা যায় 5 স্কোয়ার। এখন দেখেন এই যে আর্গুমেন্টের পাওয়ার, সে তো সামনে আসবে, শিখছেন অলরেডি আপনারা, এই যে অলরেডি শিখছেন, আর্গুমেন্টের পাওয়ার সামনে আসবে 2 log 5 বেস 5। এখন দেখেন 2 log 5 বেস 5, এটার মান 1, এটাও শিখছেন আপনারা, এই যে, তাই না, যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেলে 1। log 5 বেস 5, এটার মান 1। তাহলে 2 একে 2 ইকুয়াল টু 2। এই হচ্ছে বিষয়। তাহলে একটা সূচকীয় রাশি বা সূচকীয় সমীকরণ, তাকে লগারিদম রাশিতে পরিবর্তন করা যায়, আবার লগের থাকলে তাকে সূচকে প্রকাশ করা যায়। log 5 বেস 25, তাকে আমরা সূচকীয় রাশিতে লিখতে পারি। হ্যাঁ, তাকে আমরা সূচকীয় রাশিতে লিখতে পারি। কীভাবে করে লিখব? লগের ভিত্তি যেটা, তাকে লিখব, লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আছে, সে পাওয়ার হিসাবে গণ্য হবে, আর আর্গুমেন্টটা একা। আর্গুমেন্ট একা। সহজ কথায় ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা দুই পাশে চলে যাবে। ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা দুই পাশে চলে যাবে। এই যে log 5 বেস 25 ইকুয়াল টু 2, ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা দুই পাশে চলে যাবে, 5 ইকুয়াল টু 25। আর সমান চিহ্নের এই পাশে যে 2 ছিল, সে যাবে ওই ভিত্তিটার পাওয়ার হিসাবে। এই হচ্ছে বিষয়। তাহলে এখানের মধ্যে এটাই করা হয়েছে। সেটা হচ্ছে লগের ভিত্তি হচ্ছে a, তাহলে আমরা সেই a কে লিখলাম, আর এই যে আর্গুমেন্ট, সে আলাদা হয়ে যাবে, মানে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট আলাদা হয়ে যাবে। ওকে, এবার এই আর, সে ভিত্তির পাওয়ার হিসাবে বসবে। এইটাই দেখানো হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে সবগুলোই দেখলাম, এটা বাদে এই যে log a বেস b ইকুয়াল টু 1/log b বেস a, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হলো যে যদি কখনো অঙ্কের স্বার্থে, কার স্বার্থে? অঙ্কের স্বার্থে যদি লগের ভিত্তি এবং আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করার দরকার পড়ে, আমরা কি সেটা পারবো কিনা? হ্যাঁ, এটা সম্ভব। লগের ভিত্তিকে পরিবর্তন করে ফেলা সম্ভব। যদি অঙ্কের স্বার্থে, যে এইখানে আমাকে যে অঙ্কটা দেওয়া হয়েছে, এটার প্রমাণের স্বার্থে লগের ভিত্তিটা চেঞ্জ করা দরকার, লগের ভিত্তিটা চেঞ্জ করা দরকার, এটা যাবে কিনা? হ্যাঁ, লগের ভিত্তি চেঞ্জ করা যাবে। কিভাবে করে? তখন একটা নিয়ম মানতে হবে। আপনি লগের ভিত্তি চেঞ্জ করতে পারবেন, তবে একটা নিয়ম আপনাকে মানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে একটা 1 দিতে হবে, একটা ভাগচিহ্ন দিতে হবে। ফিক্সড দিতেই হবে। আপনি যদি লগের ভিত্তি পরিবর্তন করতে চান, তাহলে একটা 1, একটা ভাগচিহ্ন দিতেই হবে। এরপরে আপনি জায়গা পরিবর্তন করে ফেলবেন। এই যে log a বেস b ইকুয়াল টু 1/log b বেস a, এখানে কি ঘটছে? লগের ভিত্তি হিসাবে a আছে, আর্গুমেন্ট হিসাবে b আছে। ভিত্তি a, আর্গুমেন্ট b, ভিত্তি a, আর্গুমেন্ট b। এখন আপনি এদের জায়গা পরিবর্তন করতে পারবেন। কিভাবে করে? একটা 1 এবং একটা ভাগচিহ্ন ফিক্সড দিতেই হবে, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। log 5 বেস 3। এখন অঙ্কের প্রমাণের স্বার্থে এই 5টাকে দরকার আর্গুমেন্টের জায়গায়, আর 3টাকে দরকার ভিত্তির জায়গায়। পারবেন কিনা? হ্যাঁ, আমরা এটা পরিবর্তন করতে পারবো। একটা 1, একটা ভাগচিহ্ন, এইবার আপনি পরিবর্তন করে দেন, log 3 বেস 5। তাহলে এইভাবে করে আমরা লগের ভিত্তি এবং আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এই অধ্যায়ের যে সূত্রগুলো, তাকে দুইটা ভাগে বিভক্ত করে আমরা সূত্রগুলো আলোচনা করলাম।